আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গতকালকের ক্লাসে দেখেছিলাম শেপ নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন ধরনের শেপ। এই শেপগুলো দেখছিলাম যে কীভাবে তৈরি করা হয়েছে। শেপের পরে আজকে আছে স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্ট দিয়ে মূলত কী করা হয়? স্মার্ট আর্ট দিয়ে বিভিন্ন ধরনের কাজই করা যায়। প্রথমত আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। সাপোজ আমরা যখন ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে স্মার্ট আর্ট ক্লিক করে দিব। এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট পাবো আমরা। এই প্রত্যেকটা থেকে প্রথমে আছে লিস্ট, তারপর প্রসেস, সাইকেল, হায়ারার্কি, এরপরে আছে আপনার রিলেশন, ম্যাট্রিক্স, পিরামিড। এইগুলো প্রত্যেকটা স্টাইল তৈরি করতে গেলে আপনার এটা দেখবেন, এটা কিন্তু ইলাস্ট্রেশন অংশের মধ্যে, অর্থাৎ এটা আমরা অঙ্কন বলা হয়। অর্থাৎ এখানে আপনার এইগুলো কিভাবে কাজ করা যায় একটু তৈরি করি। ধরেন আমরা এখানে বলা হলো যে আপনি আপনার বাচ্চাকে 7 দিনের নাম লিখতে দিয়েছেন অথবা 5টা ফলের নাম লিখতে দিয়েছেন। তো আপনি একটা লিস্ট করে তাকে দেখা দেন যে 5টা ফলের নাম পড়াবে। এই লিস্টে যদি ক্লিক করে দেন তাহলে এরকম একটা লিস্ট তৈরি হয়ে যাবে না? এ, তারপর লিখলাম বি, তারপর লিখলাম সি, ডি, ই। এখন এই যে এইগুলো যখন আমরা আনলাম, স্মার্ট শেপটা আনার পরেই দেখবেন যে স্মার্ট আর্টের পাশে স্মার্ট আর্ট ডিজাইন নামে একটা অপশন ওপেন হয়ে গেছে। স্মার্ট আর্ট ডিজাইনটা যখন ওপেন হবে তখন আপনি এখানে আরও বিভিন্ন অপশন পাবেন। দেখেন এই যে ডি নাম্বারটাতে একটু ক্লিক করে ডি নাম্বারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন উপরের দিকে ডান পাশে, বাম পাশে উপরের দিকে অ্যাড শেপ নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করলে দেখুন পাশে আরও শেপ, নতুন বাড়তি শেপ চলে আসবে। আপনি যতগুলো শেপ চান তাহলে সবগুলো এখানে চলে আসবে। 9টায় আসলো, 10, 11, 12, হ্যাঁ, যতগুলো চান ততগুলো এরকম ছোট ছোট শেপ এরকম চলে আসবে আমাদের সামনে। ঠিক আছে, যতগুলো দিবেন এরকম আসতেই থাকবে। ওকে, এরপরে আছে অ্যাড বুলেট, তারপরে আছে টেক্সট প্যান। এগুলোতে ক্লিক করলে আপনি যত টেক্সট এখানে অ্যাড করছেন সবগুলো দেখতে পাবেন, এবং এখানে অ্যাড বুলেটে ক্লিক করলে এগুলোকে আপনি বুলেট মার্ক হিসেবে দেখতে পারবেন। ওকে, তা আমরা পরবর্তী অপশনটাতে আসি। দেখেন এইগুলোতে ক্লিক করে দিলে এখানে দেখেন একটা লেআউট শো করছে। এই লেআউটগুলোতে ক্লিক করলে আপনি অন্য স্টাইলেও এগুলো দেখতে পাবেন। এই যে অন্য আরও অনেক স্টাইল আছে, প্রত্যেকটা স্টাইলের মধ্যে অনেকগুলো করেছি, তো অনেকগুলো এখানে দেখতে পাবেন। ওকে, তারপরে আছে চেঞ্জ কালার। এই কালার চেঞ্জ এসে ক্লিক করলে আপনি এখানে এগুলোর কালারগুলোকে র্যান্ডমলি চেঞ্জ করে দিতে পারবেন। কালার চেঞ্জ করা যাবে। এরপরে এখানে বিভিন্ন স্টাইল চেঞ্জ করা যাবে। অর্ডার যেগুলো এরকম 3D টাইপের স্টাইল চান, এরকম চান, হ্যাঁ, যেরকম চাচ্ছেন এই যে এখানে যে যতটুকু করা আছে এই ধরনের আপনি এগুলো করতে পারবেন। ওকে, এরকম করে দিতে পারবেন। এইখানে আমাদের কাজ হলো এগুলো প্রত্যেকটার মধ্যে আপনি লিখতে পারবেন, তারপরে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা হলো আমাদের এই শেপের এটা কাজের। তাহলে এটা কোথা থেকে আনলাম? ইনসার্ট থেকে স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টের মধ্যে আরও অনেক কাজ আছে, আপনারা এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। এখানে যতগুলো আছে, এরপরে আছে প্রসেস, লিস্টের পরে আছে প্রসেস। সাপোজ আমি একটা প্রসেসে ক্লিক করে এই আরেকটা অ্যাড করলাম। এখানে এর নিচে একটা প্রসেস অ্যাড হয়ে গেছে, আর এখানে লিখলাম ফার্স্ট, এখানে লিখলাম সেকেন্ড, লিখলাম থার্ড। এরকম বিভিন্ন ধরনের অপশন আমরা নিয়ে কাজ করতে পারি। এই যে এখানেও সেম ওয়েতে আপনি যদি এখানে অ্যাড শেপে ক্লিক করেন তাহলে উপরের দিকে এরকম স্টেপগুলো বাড়তে থাকবে। তো এগুলো কেন ইউজ করা হয়? আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পেপারে যখন এরকম স্টাইল দরকার পড়ে, এরকম অঙ্কন, এরকম চিত্র যখন দরকার পড়ে লেখার, তখন আমরা এই অপশনগুলো ইউজ করে এই কাজগুলোকে করে থাকি। ওকে,